সব থানা চালু হলেও পুলিশ আগের মতো তৎপর নয়। ধানমন্ডি এলাকা থেকে 3 দিন আগে একজন ব্যবসায়ীর মুঠোফোন চুরি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ অবস্থান শনাক্ত করেও মুঠোফোনটি উদ্ধার করতে পারছে না। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, মুঠোফোনটি সক্রিয় রয়েছে। ফোন করে মুঠোফোনটি থানায় দিয়ে যেতে বলা হয়েছে, কিন্তু ফোন ধরে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি হুমকি দিয়ে পুলিশ কর্মকর্তাকে বলেন, সাহস থাকলে এসে ফোন নিয়ে যান। পুলিশ সাহস করে আর মুঠোফোনটি উদ্ধার করতে যায়নি। শুধু মুঠোফোন চুরির এ ঘটনা নয়, গতকাল বৃহস্পতিবার বিকেল 5টার দিকে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের প্রকাশ্য ছিনতাইয়ের ঘটনা ঘটে। চাপাতি হাতে একদল ছিনতাইকারী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রিকশা থামিয়ে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। আশেপাশের লোকজন দাঁড়িয়ে দেখলেও কেউ এগিয়ে আসেননি। ভুক্তভোগী ঝামেলা এড়াতে মামলায় যাননি, করেছেন জিডি। ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, থানার কার্যক্রম এখনও পুরোদমে চালু হয়নি। টহল ও তল্লাশি আগের মতো চলছে না। চুরি ছিনতাই বেড়ে গিয়েছে, কিন্তু থানায় ছিনতাইয়ের মামলা তেমন হচ্ছে না। চুরি ও হারানোর জিডি হচ্ছে বেশি। সম্প্রতি একজন মাদক ব্যবসায়ী রাজধানীর একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ভিডিও কল করে মাদক দেখিয়ে হুমকি দিয়ে বলেন, আগে বহুবার গ্রেপ্তার করেছেন, সাহস থাকলে এবার আসেন, গ্রেপ্তার করেন। ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা আরও বলেন, পুলিশ সদস্যরা থানার বাইরে গিয়ে কাজ করতে ভয় পাচ্ছেন। আগে 1-2 জন পুলিশ সদস্য পাঠিয়ে আসামি গ্রেপ্তার করা হতো, এখন সাধারণ আসামি ধরতেও দল পাঠাতে হয়। 5 আগস্ট সরকার পতনের আগে ঢাকার প্রতিটি থানায় গড়ে 40 থেকে 80টি জিডি ও 5 থেকে 10টি মামলা হতো। সেই সংখ্যা এখন অনেক কম। যেসব থানায় মামলা হয়েছিল, এখনও সেসব থানার ভবন মেরামতের কাজ চলছে। গত বুধবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত ঢাকার বাড্ডা, হাতিরঝিল, রমনা, নিউ মার্কেট ও ধানমন্ডি থানা ঘুরে দেখা গিয়েছে, থানাগুলো এখনও আগের মতো লোকজন আসছে না। 5 আগস্ট সরকার পতনের আগে ঢাকার প্রতিটি থানায় গড়ে 40 থেকে 80টি জিডি ও 5 থেকে 10টি মামলা হতো। সেই সংখ্যা এখন অনেক কম।